আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আগের ভিডিওতে দেখানো হয়েছে যে আপনি কিভাবে আপনার মেশিনে পাইথন ইনস্টল করবেন, এবং এই ভিডিওতে দেখানো হবে যে আপনি কিভাবে ইনস্টল করার পর আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন এবং আপনার কোড এডিটর সেট আপ করবেন। সো আপনাদের যাদের বিএস কোড ইনস্টল করা নাই তারা সবাই বিএস কোড ইনস্টল করে নেবেন। যদি বিএস কোড ইনস্টল করতে সমস্যা হয়, আমি ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, দেখে আপনারা সবাই বিএস কোডটা ইনস্টল করে নেবেন। জাস্ট চাইলে আপনারা নিজেরা করতে পারবেন। আবার যে কোনো একটা ব্রাউজারে যাইয়া বিএস কোড লিখে সার্চ করে জাস্ট ইনস্টল করবেন। ওকে, তারপর হচ্ছে আপনি বিএস কোডটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। আপনারা যখন ফার্স্ট বিএস কোডটা ওপেন করবেন তখন এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে ওপেন ফোল্ডার ক্লিক করতে পারেন। ওপেন ফোল্ডার ক্লিক করার পর হচ্ছে আপনি যেই ফোল্ডারে আপনার কোডগুলো রাখতে চাইতেছেন ওই ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি ধরেন ওকে, আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম। আমার সবগুলো কোড আমি এই জায়গায় রাখবো। তারপর হচ্ছে আপনার একটা ফাইল ক্রিয়েট করতে হবে পাইথনের জন্য। ফাইলটা ক্রিয়েট করার জন্য আপনি ফাইল অপশন থেকে ক্রিয়েট করতে পারেন নিউ টেক্সট ফাইল, অথবা আপনি চাইলে এখানে করতে পারেন নিউ ফাইলে ক্লিক করার পর ফাইলে যে কোনো নাম দিতে পারেন। আমি মেইন দিতেছি। তারপর ডট দেওয়ার পর পাই দিতে হবে, এটা হচ্ছে পাইথনের এক্সটেনশন, এটা দিতে হবে মাস্ট। পাই মেইন ডট পাই লিখলাম, দেন এন্টার করব। এটা হচ্ছে আপনার পাইথনের ফাইল। যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চান পাইথনে, তাহলে কি করতে হবে, আপনার প্রিন্ট নামে একটা ফাংশন কল করতে হবে, প্রিন্ট, তারপর হচ্ছে প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে, তারপর লিখবেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এ হচ্ছে আপনার পাইথনের কোড। এখন এটা হচ্ছে কন্ট্রোল এস ক্লিক করে সেভ করে নেবেন, কন্ট্রোল এস, অথবা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর হচ্ছে আপনি কোডটাকে রান করার জন্য আপনার টার্মিনাল ওপেন করে নেবেন। বিএস কোডের এই যে টার্মিনাল অপশন আছে, টার্মিনাল, নিউ টার্মিনাল, এখান থেকে আপনার আগে আপনি চেক করে নেবেন আপনার পাইথন ইনস্টল আছে কিনা। সো সেটা দেখার জন্য পাইথন হাইফেন ভার্সন। ওকে, আমার পাইথন ইনস্টল করা আছে 3.13.1। সো যদি আপনার পাইথন ইনস্টল করা থাকে তাহলে পাইথন আপনার ফাইলের যে নাম ওই নামটা দিবেন মেইন ডট পাই। ওকে, আমার কোডটা কিন্তু রান করছে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু এইভাবে আপনারা যদি রান করতে কষ্ট হয়, এটা খুবই ঝামেলার, সেটার জন্য একটা এক্সটেনশন আছে, বিএস কোড এক্সটেনশন অলরেডি আমাকে সাজেস্ট করতেছে। তারপর আপনারা করবে, আপনাদেরকে যদি সাজেস্ট করে তো এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, সাজেস্ট না করলে এক্সটেনশনে আসবেন। আসার পর এই জায়গায় সার্চ করবেন পাইথন লেখা, এক্সটেনশন পাবেন পাইথনের টোটাল। এটা ক্লিক করে নেবেন ইনস্টলে। ইনস্টল করা ডান। এখন হচ্ছে আপনি চাইলে আপনার বিএস কোডটা একবার ক্লোজ করে ওপেন করতে পারেন, না করলে হবে, অথবা কন্ট্রোল শিফট পি ক্লিক করবেন। তারপর হচ্ছে ডেভেলপার রিলোড উইন্ডো, এটা দিলে হচ্ছে আপনার বিএস কোডটা রিলোড নিবে, এবং দেখবেন যে আপনার একদম ফাইলের উপরে কর্নারে একটা রান নামে একটা বাটন চলে আসছে, যেটা হচ্ছে রান পাইথন ফাইল। এখন যদি আমরা টার্মিনাল ইউজ করা লাগবে না, আমি সরাসরি যদি এখানে ক্লিক করি রান পাইথন ফাইল, তাহলে আমার পাইথন ফাইলটা রান হবে এবং আমার আউটপুট দেখা যাবে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা, আমার আর এখান থেকে কষ্ট করতে হবে না। তারপর আরেকটা জিনিস দেখব যে আমরা পাইথনে কমেন্ট কিভাবে ইউজ করব। এখন কমেন্টটা কেন লাগে আমাদের? কমেন্টটা লাগে এই জন্য যে আপনি একটা কোড লিখতেছেন, কোডটা কি কাজে লিখবেন ওইটা যেন আপনি নিজে পরে বুঝতে পারেন। কারণ হচ্ছে আপনি একটা কোড লেখার পর যদি 6 মাস 1 বছর যদি ওই কোডটা না দেখেন, তাহলে অবশ্যই ভুলে যাবেন যে কিসের জন্য কোডটা লিখছেন। সম্পূর্ণ কোড না পড়ে তখন বুঝতে পারবেন না। যার জন্য হচ্ছে কমেন্ট ইউজ করা হয়, বা এটাকে বলা হয় ডকুমেন্টেশন। যে আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, তখন হচ্ছে অনেকজন ডেভেলপার একই সাথে কাজ করা হয়। এখন যে আপনি কোডটা লিখবেন ওই কোডটা যাতে অন্য কেউ বুঝতে পারে, এই জন্য হচ্ছে কমেন্ট ইউজ করা হয়, বা ডকুমেন্টেশনও বলা হয় এটাকে। সো পাইথনে কমেন্ট ইউজ করার নিয়ম হচ্ছে, ফার্স্ট একটা হ্যাশ ইউজ করবেন। হ্যাশ ইউজ করার পর হচ্ছে আপনি যা যা লিখবেন ওগুলোই হচ্ছে কমেন্ট, এগুলো কখনই আপনার রান হবে না। এই কমেন্টটা হচ্ছে আপনার কোডের সাথে থাকবে কিন্তু কখনো রান হবে না। আমরা যদি সেভ করার পর যদি রান করি, দেখেন আমাদের শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, আমাদের যে উপরে দিস ইজ কমেন্ট এটা কিন্তু আর প্রিন্ট হয় নাই। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আপনি যদি মাল্টি লাইন কমেন্ট লিখতে চান তখন হচ্ছে আপনার ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন, হচ্ছে আপনি 3টা ইউজ করতে পারেন।
এবং ভিতরে যা যা লিখবেন এখন সম্পূর্ণটাই হচ্ছে কমেন্ট। দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। আমরা যদি এই কোডটা এখন রান করি, ওকে, তাহলে কিন্তু আমরা যে এই কমেন্টটা লিখছি এটা কিন্তু আমাদের আর শো করতেছে না। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, যে আপনি কিভাবে কমেন্ট লিখবেন আপনার কোডে, আর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করবেন এবং বেস কোডটা সবাই সেট আপ করে নেবেন। আমরা নেক্সট ভিডিও থেকে ভেরিয়েবল সম্পর্কে জানা শুরু করব এবং পাইথনের যে টপিকগুলো আছে, ফর লুপ, ইফ এলস, বেসিক যে টপিকগুলো আছে ওগুলো নিয়ে সামনের ভিডিওতে আমরা জানা শুরু করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই বিএস কোড ইনস্টল করে নেবেন এবং পাইথন সেট আপ করে নেবেন। আর যদি বিএস কোড ইনস্টল করতে সমস্যা হয়, অবশ্যই আমি একটা ভিডিও লিঙ্ক করে দিব, ওই ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে বিএস কোড ইনস্টল করতে হয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।